2026 সাল পশ্চিমবঙ্গে রাজবদল হলো। নতুন রাজা এলেন আর এসেই গরিবের ঘরে উপহার পাঠালেন। কি উপহার জানেন? একটা লোহার আস্ত দানব, নাম তার বুলডোজার। 3 ঘন্টার নোটিশে গুড়িয়ে দেওয়া হলো একটা আস্ত জীবন, একটা ছোট্ট চায়ের দোকান, একটা মাথা গোজার ঠাই। ও টুটা টুটা এক পরিন্দা এসে টুটা। বাচ্চাটার বই খাতাগুলো ড্রেনে ভাসছে, আর মা বাবা রাস্তার ধুলোয় বসে নিজেদের ছাই হয়ে যাওয়া স্বপ্নগুলো কুড়োচ্ছে। সাহেবরা ভাবছেন শহর পরিষ্কার হচ্ছে, আর গরিবরা দেখছে তাদের বেঁচে থাকার শেষ রাস্তাটাই বন্ধ হয়ে যাচ্ছে। আজ কোনো দলের দালালি করতে আসেনি, বুকটা যদি একটুও কাঁপে ভিডিওটা শেয়ার করে ক্ষমতার অহংকারে অন্ধ হওয়া নেতাদের কান অবধি পৌঁছে দিন। লাইক কমেন্ট না হয় পরেই করবেন, আগে সত্যিটা শুনুন। আইনজীবীরা বুক ফুলিয়ে বলছেন সরকারি জমি দখল করা তো অন্যায়। হ্যাঁ, আইনত অন্যায়, কিন্তু বড়বাবু, একটা মানুষ কেন শিয়ালদহ লাইনের ধারে বা ফুটপাতে ঝুপড়ি গাদে? শখে নাকি পেটের জ্বালায়? আগে যে সরকারটা বছরের পর বছর গদিতে বসে শুধু বড় বড় ভাষণ দিল, তারা যদি এই রাজ্যের মানুষকে দুটো করে অন্ন দিতে পারতো, যুবকদের কর্মসংস্থান দিতে পারতো, তাহলে কি কেউ নিজের ইজ্জত আর পরিবার নিয়ে এভাবে রাস্তার ধারে বসে থাকতো? আগের সরকার ছিল অপদার্থ, তাই কর্মসংস্থান দিতে পারেনি, কিন্তু ভোটের সময় ঠিকই ওরা ওই ঝুপড়ির মানুষকে লাইন দিয়ে ভোটার কার্ড বানিয়ে দিয়েছিল। তখন তো বলেননি এটা বেআইনি জমি। আসলে আপনারা ক্ষমতার লোভে গরিবের পেটে লাথি মাথার লাইসেন্সটা রিনিউ করে রেখেছিলেন। তখন ভোট ব্যাংক বোঝাতে বেআইনি আইনি করলেন, আর আজ তারা রিফিউজি। আর আজকে যারা পাড়ায় পাড়ায় নতুন ঝান্ডা নিয়ে লাড্ডু বেরোচ্ছেন আর ফেসবুকে লিখছেন উন্নয়ন হচ্ছে, বেশ হয়েছে, ঝুপড়ি ভেঙেছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ভাই ও বোনেরা, চামচাগিরিটা একটু বন্ধ করুন, চোখের ঠুলিটা এবারে খোলেন। আজ যার ঘরটা ভাঙলো সে আপনার ঘরের পরিচারিকা হতে পারতো, আপনার পাড়ার রিক্সা চালক হতে পারতো। আজ পার্টির প্রেমে অন্ধ হয়ে যার কান্না দেখে হাসছেন না, মনে রাখবেন বুলডোজারের কোনো দল হয় না, ক্ষমতায় কোনো স্থায়ী ঠিকানা হয় না। লুটা লুটা কিসনে উসকো এসে লুটা। আজ গরিবের ঘর ভাঙছে বলে হাততালি দিচ্ছেন, কাল যখন আপনার চাকরিটা যাবে বা আপনার জমিটা কোনো কর্পোরেটের নামে কেড়ে নেওয়া হবে, সেদিন আপনার হয়েও কাদার জন্য বাজারে কোনো সাধারণ মানুষ বেঁচে থাকবে না। রাজাদের গুড বুকে থাকার চেষ্টা করবেন না, রাজা বদলায় কিন্তু প্রজার পিঠের চামড়া একই থাকে। আইন ভাঙলে ব্যবস্থা নিন, আপত্তি নেই, কিন্তু আইন যেন শুধু গরিব পরিবারের ঝুপড়িতেই বুলডোজার চালাতে না শেখে। আপনারা যখন বিরোধী দলে ছিলেন তখন কেন নীরব দর্শক হয়ে তামাশা দেখছিলেন? ভোটের আগে কেন ইস্তাহারে লেখেননি যে আমরা জিতলেই গরিবের পেটে লাথি মারব? সরকারের কাছে অনুরোধ, অনুপ্রবেশকারীদের ফেরত পাঠান, কিন্তু যারা এদেশের নাগরিক, যারা পেটের দায়ে ফুটপাতে বসেছিল, তাদের জন্য একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিন। যারা কর্মহীন হয়ে পড়লো তাদের কাজের ব্যবস্থা করে দিন। শুধুই যেন গরিবদের ওপর এই উচ্ছেদের খাড়া যেন না নেমে আসে। আমি জানি আপনাদের বুকেও কষ্ট হচ্ছে। ভিডিওটা লাইক, কমেন্ট আর প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে এই মানবিক দাবিটা সরকারের নীতি নির্ধারকদের কান অবধি পৌঁছায়। আসুন, দলমত নির্বিশেষে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াই। ভালো থাকবেন, নমস্কার।